হ্যালো বন্ধুরা, সুভদ্রাদির লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি ভালোই আছো। যে ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা দেখেই বুঝেছো যে এটা একটা পটচিত্র এবং এটি করা হয়েছে তসরের কাপড়ের ওপর। এটা কোথা থেকে এলো বা সংগ্রহ করলাম সেটাই বলতে আজকে যাচ্ছি। সঙ্গে দেখে নাও আরও কিছু ধরনের কাজ। এই যেমন ছোট্ট ছোট্ট সুপুরির মতো অংশ গোল, তার মধ্যেও জগন্নাথ বলরামের সুভদ্রার ছবি। আবার এই যে একটা গাছের টব রাখার মতো একটা প্লান্টার অ্যালুমিনিয়ামের ওপর তৈরি। দেখো, হোল জিনিসটা যখন আমি দেখাচ্ছি তখন ভালো করে বুঝতে পারবে যে জগন্নাথ বলরাম সুভদ্রার এইভাবে ছবি পুরো এঁকেছেন এনারা কত কষ্ট করে। এবারে বলি এইগুলো কোথায় পেলাম। আসলে এবারে পুরী বেড়াতে গিয়ে হঠাৎ পুরীর হোটেলেরই একটি ছেলের কাছ থেকে খবর পেলাম যে খুব কাছেই রঘুরাজপুর বলে একটি জায়গা রয়েছে, পুরী থেকে মোটে 18 কিলোমিটার দূরে। ভেবেছিলাম কোথাও আসলে যাব না, ওই সমুদ্রের ধারেই থাকবো। অনেকবার যাওয়া আছে, তাই জন্য আর কোথাও যাওয়ার বিশেষ ইচ্ছে ছিল না। কিন্তু এই জায়গাটার একটুখানি নেট সার্চ করাতেই এত মনে ইচ্ছে জেগে গেল যে সেটাকে সংবরণ করতে পারলাম না। হঠাৎ করেই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা গাড়ি নিয়ে চললাম পুরীর রাস্তা ছাড়িয়ে রঘুরাজপুরের দিকে। দেখো, এসেও গেলাম, খুব দূর নয় এবং রাস্তা এত সুন্দর মসৃণ, আবহাওয়াও আজকে এত ভালো ছিল যে খুব সহজেই আমরা পৌঁছে গেলাম আধ ঘন্টার মধ্যে। তারপর ওইখানে পৌঁছানোর পরেই এখানকার মানুষেরা আমাদেরকে কিন্তু ডেকে ডেকে নিজেদের ঘরে গিয়ে বসাচ্ছেন, নিয়ে গিয়ে তারপরে সেইগুলো তাদের যত কাজ সেইগুলো দেখো করে করে দেখাচ্ছেনও। এক একজন আর্টিস্ট এত বড় বড় মাপের, অথচ কত অনাদরেই কিন্তু এনারা পড়ে রয়েছেন, সেটা ভাবলেই কষ্ট লাগে। এদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত তো বটেই, তবে কতটুকু আর তারা সাহায্য পাচ্ছেন সে তো দেখেই বোঝা যায়। খুব কষ্ট করেই এনারা রয়েছেন। দেখো, ছোট ছোট ঘরের মধ্যে কাঁচা বাড়ি রয়েছে কিছু, আর কিছু মানুষজন এখন আস্তে আস্তে একটু ডেভেলপ করছেন। এখানে দেখো কত সুন্দর সুন্দর মন্দির কিন্তু করেছেন এনারা। আর এই বাড়িগুলোয় দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বাড়িতে সবাই মিলে এখানকার ছেলে বলো, বয়স্ক তাদের বাবারা, আবার এমনকি দাদুরা, যারা যে পূর্বপুরুষ যা করে গেছেন সব কিন্তু ঐতিহ্য সহকারে এনারা সেগুলো টিকিয়ে রেখেছেন। পটচিত্র কাপড়ের ওপরে নানা রকম প্রসেসিং করে, সব কেমিক্যাল ইউজ কিন্তু কিচ্ছু করেন না, হার্বাল সব কালার ইউজ করে, এবং সেই কালারগুলো নিজেরাই বানান নানা ধরনের পাথরের গুঁড়ো করে বা কোনো নরম মাটি এই ধরনের দ্রব্য ইউজ করেন, করে এইগুলো সমস্ত তৈরি করেন। দেখো, এই গোল গোল সুপুরির মতো এইগুলো কি মিষ্টি দেখতে। এর মধ্যেও কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা আঁকা রয়েছে। এইগুলো দেখে আমি কয়েকটা না কিনে আর পারলাম না। খুবই দামগুলো কমই রয়েছে, তবে ভালো ভালো জিনিসের আরও অনেক দাম, এবং সেইগুলো পাওয়াটাও উচিত। ওনারা ঠিকমতো দাম পাচ্ছেন না, সেইটা আমাদেরও খারাপ লাগে। যাই হোক, এই রঘুরাজপুর তোমরা কিন্তু পারলে অবশ্যই একবার ঘুরে এসো, এবং ওনাদের কাছ থেকে এই রকম যৎসামান্য জিনিস কিনলেও কিন্তু তারা খুব খুশি হবেন। আর বিশেষ করে তারা তাদের কাজগুলো আমরা যদি একটু দেখি, তাতে যে এত খুশি হন যে বলে বোঝাতে পারবো না। খুব ভালো লেগেছিল এই গ্রামটাতে গিয়ে। দেখো, এটা রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা ছবি। কি নিখুঁতভাবে কাপড়ের উপরে হাতে করে আঁকা।
এত সুন্দর সুন্দর রয়েছে। আমি খুব সামান্যই, খুব কম দামেই জিনিস কিনেছি, কিন্তু খুব ভালো লেগেছে। ধন্যবাদ।